আসলে আমরা তো রাজনীতি করি না, তবে কিছু বিষয় তো দেখি। তো আমি বিএনপি যারা সমর্থন করেন তাদেরকে একটা বিষয় বলবো, যে আপনাদের যে রাজনীতিটা হইতেছে, এই রাজনীতিটা গণতান্ত্রিক হচ্ছে না, আপনাদেরটা হইতেছে সন্ত্রাসতান্ত্রিক। এই দেখেন, তার প্রমাণ দেখেন। উনি ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম দেনান্দার বান্ধে ফেলাবেন। যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তোর জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাল ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে, আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আর আপনাদের জনপ্রিয়তা দেখেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া এরপরে এখন আমাদের মহল্লার কথা আমি বলি। আমাদের মহল্লায় বিএনপির পোলাপান ওরা ভাগ করে, তোরা ওই সাইডটা খাবি, আমরা ওই সাইড খাবো। আমাদের মহল্লায় একটা বউ বাজার আছে, শাক পাতা বিক্রি করে মহিলারা। ওরা আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চাঁদা দিত 50 টাকা, আর এখন বিএনপির পোলাপানে চাঁদা নেই 100 টাকা। শাক পাতা বিক্রি করে মহিলারা, আলোক তো আইন নেয় না। ওরা চাঁদা নেয় আবার বইলা যায়, কারো কাছে করলাম বলবি না যে আমরা যে টাকা নিয়েছি, জিগাইলে করে যে না আমরা কোনো টাকা পয়সা দেই না, এটা বলে দেয়। আবার এটা বইলা টাকা নিয়ে যায়, আর মহিলা জিজ্ঞেস করলে বলে আমরা টাকা পয়সা দেই না। আওয়ামী লীগের চেয়ে বিএনপি আরো খারাপ, বুঝলেন? কি কারণে খারাপ? এখানে হেরা হলে চান্দা আদায় করতে আছে, বুঝলেন? হ্যাঁ, জায়গায় চান্দা নিতে আছে। আমার কিন্তু নেই নাই তো, আমার একটা কার্ডে আমি একটা বছরে এই একটা দেখাই, আমার কার্ডটা দেখাই। এইটা জালিয়ার কার্ড দেখছেন, চাউল আমি পাইতেছি। কারণ দেয় না, আমি আমার দেয় না, পয়সা চান্দা খাই, 100-150 টাকা খাই, আরেকজনের দিয়ে দেয়। জামাত ইসলাম আসলে কি মানে আপনার দুর্নীতি সাদাবাজ বন্ধ হবে? হ্যাঁ, দুর্নীতি সাদাবাজ বন্ধ হবে। আপনারা কোন পথে হাঁটতেছেন? আপনারাও যে আওয়ামী লীগের পথে হাঁটতেছেন, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছেন, আচরণবিধি আপনাদের আচরণবিধি যে আওয়ামী লীগের মতো হচ্ছে, সেটা আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরিশেষে আমি বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের ত্রুটিগুলো সংশোধন করেন। এই সমস্ত চাঁদাবাজি, টিন্ডারবাজি, তারপরে সন্ত্রাসবাজি, হুমকি দামকি দিয়ে ক্ষমতায় গিয়ে কোনো লাভ নেই। কারণ আপনারা জনগণ আগের মতোই আপনাদেরকেও স্বৈরাচার পতনের মতো আপনাদেরও একই অবস্থা করবে। তাই আপনাদের জন্য অপশন হলো আপনারা ভালো হয়ে যান, জনগণের সাথে সম্পর্ক রাখেন, সম্পর্ক করেন এবং জনগণের বন্ধু হন। ভারতের দালালি বাদ দেন।